বিএনপি জামাতের সংখ্যাগুলো নিয়ে ক্ষমতায় গেছে, তাহলে এই সরকার তো অবৈধ। তাহলে বিএনপি যদি নিজের চরিত্রকে পবিত্র রাখতে চায়, তাহলে আমাদের উচিত তারেক রহমানকে পদত্যাগ করে ক্ষমতাটা জামাতের পক্ষে জামাতের হাতে বুঝে দেওয়া উচিত। এই যে খলিলুর রহমান কিভাবে একটা উপদেষ্টা থেকে ডাইরেক্ট মন্ত্রী পায়, এতেই তো বোঝা যায় দিনের আলোর মতো স্পষ্ট যে এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমরা দেখছি মামুনুল হক সাহেব অলরেডি মিডিয়াতে প্রচার করে দিচ্ছে মামুনুল হক সাহেবে বিজয়ী, সেখানে ববি হাজ্জাজ পরে যায় মিডিয়ায় যে ববি হাজ্জাজ বিজয়ী। তা আমার মন্তব্য এইখানেই শেষ। আজকে প্রতিটি জনগণের কাছে স্পষ্ট এই ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল কারচুপি হয়েছে দিনের আলোর মতো। এখানে কোনো নয় ছয় কইরা মানুষকে ভুল বুঝানোর মতো আমি কোনো ফাঁক দেখি না। আজকের নির্বাচনের পরে একজন ওই বিএনপির প্রতিনিধি আছে মামুন ভাই, খুব সুন্দর কথা বলছেন, ভালো কথা শুনলাম নির্বাচনের পরে বিএনপি প্রতিনিধির কাছ থেকে। ধন্যবাদ মামুন ভাইকে। তো মামুন ভাই প্রথম দিক দিয়ে রেজওয়ানার সম্পর্কে কথা বলেন, আমিও কাটপিস শুনছি। তো কাটপিস শোনার পরে তো ওটা মন্তব্য করা ঠিক না। তবে আমি জানতে চাই মামুন ভাইয়ের কাছে, হাসিনার রেজিম রেখে জুলাইকে বাদ দিয়ে কি দেশকে কি সামনে এগিয়ে নিতে পারবে জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান? আমার এই প্রশ্নটা মামুন ভাইয়ের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে সালাম। আমি মামুন ভাইকে, ওনার পিছনে লিখে রাখছে সবার আগে বাংলাদেশ। তো আমি মামুন ভাইয়ের মনে হয় 3 বছর বা 4 বছর আগে কনক সরোয়ার ভাইয়ের শোতে ওনাকে আমি দেখছি। উনি যখন ঘুমাইছিল তখন উনি একটা সাক্ষাৎকার দিছিল কনক সরোয়ারের ইয়েতে, আমি ওই সাক্ষাৎকারটা পুরো দেখছিলাম ওনার। তো উনি বিএমপি লালন করেন, এটা উনি বিএমপির নেতায়। তো আমায় ওনার কাছে প্রশ্ন হলো যে আপনি সহকারে আপনার দলের যে লোকগুলা এত নির্যাতিত, এত নিপীড়িত হয়েছিলেন, আজকে দেখা গেছে এই দলের লোকেরা জুলাই সনদ মানে না। এখন জুলাই সনদ না মানার কারণ হলো যে ভারতের ফ্যাক্সিকশন, যেটা আমরা সাধারণ জনগণ বুঝি আর কি। তো এখন আপনি কতটুকু এই জুলাই সনদ যে মানে না এবং যে আদালতে রিট হয়েছে, এটা নিয়ে আপনার কাছে কিছু জানতে চাই। আর দ্বিতীয় কথা হলো, আপনি রেজওয়ানার কথা যেটা বলছেন, রেজওয়ানার এই বিষয়টা তো এই যে চ্যানেল 1-এ উনি যে কথাগুলো বলছে, এই কথাগুলো আমরা সবাই বারবার দেখছি। দেখার পরে দেখা গেছে উনি স্পষ্ট করিয়ে বলছে কথাগুলা। কিন্তু এর আগে যখন খালেদ মঈনুদ্দিন আপনার ডাক্তার শফিকুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করছে যে আসলে আপনি তো এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এই কথাগুলো আপনারা বলছিলেন, এবং উনি তারেক রহমান সাহেবকেও বলছিল, এ খালেদ মঈনুদ্দিন। তো দেখা গেছে ডাক্তার শফিক সাহেব বলছিল যে আসলে একদিন না একদিন এই কথাগুলা বাইর হবে, একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু বাস্তবতা হইলো কি, তাদের মুখ থেকে এখন বাইর হয়েছে। আসলে বিষয়টা ঘটছে ধরেন রাত্রে 10টার পরে সকল মিডিয়া কেন এভাবে আপনার ফলাফল বন্ধ ছিল, এরপরে জামাত আগানিয়া আসিল, বিএমপি পিছিয়ে আসিল, লাস্ট পর্যন্ত সকাল 6টা দেখা গেল জামাত 200-র উপরে সিট পাই গেল। আর জামাতের আপনার 84 থেকে আপনার 68-তে নিয়ে আসলো। এগুলো সবগুলো তো এদেশে হয়েছে ভাই। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা তো এত নির্যাতিত, এত নিপীড়িত, এরপরও আপনারা কেন ভারত প্রীতি নিয়ে এখন জুলাই সনদ মানতেছেন না? এটা নিয়ে একটু ব্যাখ্যা করবেন ভাই, একটু বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সত্য সবসময় প্রকাশ হবে, এটাই স্বাভাবিক। মিথ্যা তার আচরণ নিয়ে বিলুপ্ত হবে। মামুন ভাই, আপনি সুন্দর কথা উপস্থাপন করেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। দল করলে এভাবেই দল করতে হয়। আপনাকে আবারও একটা স্যালুট জানাচ্ছি। সত্যের উপর নির্ভর করে তত্ত্বগুলো প্রচার করতে হয়। এরপরেও আমরা যারা জামাতে ইসলাম করি, আমরা মনে করি যে আমরা মানসিকভাবে জিতে গেছি হেরে যাওয়ার পরেও, কারণ আজকে সত্যগুলো প্রকাশ হচ্ছে। আমরা দেশের সাথে, জনগণের সাথে এই ত্যাগগুলো মেনে নিয়েছি। এরপরে যদি কোনো উপদেষ্টা এসে বলে যে মেইন স্ট্রিম চেঞ্জ করা হয়েছে, মানে জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি, এরপর জামাতের করণীয় কি? এরপর যদি আমরা ধৈর্য ধারণ করি, তখন এই দেশের মানুষ আমাদের ধিক্কার দেবে। যার কারণে বিপ্লব শুরু হয়েছে। এই বিপ্লবের পিছনে তো আপনারাই দায়ী। আপনাদের
এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা দায়ী, এক্ষেত্রে আমাদের কি দেবেন, কি বলবেন? যার কারণে আপনাকে বলতে চাই, আমরা তো কিছুদিনের জন্য ধৈর্য ধরতেই চাইছিলাম, আমরা তো দেশের শান্তিকে দেখতে চেয়েছিলাম। এই শান্তির বিনষ্টের পেছনেও তো এই উপদেষ্টারা কাজ করতেছে। কাজেই আপনাদের একটু ভাবতে হবে, দেশের শান্তির জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে, সবার সম অধিকারগুলো দিতে হবে, মানুষের কল্যাণের জন্য তাদের দাবি দাবাগুলো পূরণ করতে হবে। এই ব্যবস্থাগুলো যদি সুনিপুণভাবে করতে না পারেন, তাহলে আপনারা ধিক্কারিত হবেন, যেমন ভাবে আওয়ামী লীগ ধিক্কারিত হয়েছিল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাকে যুক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার আলোচক যারা আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার একটি নির্দিষ্ট প্রশ্ন মামুন ভাইয়ের কাছে, ভাই একটু দয়া করে উত্তর দিবেন। আমরা সাধারণ যারা নাগরিক আছি, আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি, বিশেষ করে ভারতপন্থী যে মানুষগুলো আছে বিএনপিতে, আমাদের শীর্ষস্থানীয় যাদেরকে ভারতপন্থী বলি, তাদেরকে মন্ত্রী পরিষদে ঠাঁই দেওয়া হয়েছে। প্রকৃত জিয়াউর রহমানের আদর্শ এবং দেশপ্রেমিক বাংলাদেশিদেরকে মানে অ্যাভয়েড করে, তো এটা কি ভারতের সাথে সুর মিলিয়ে চলার একটা ইঙ্গিত কিনা, আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি আজকে কাউকে প্রশ্ন করবো না, ছোট্ট করে একটা মন্তব্য করে শেষ করে দেব। যেমন আমি মালয়েশিয়া থাকি বর্তমানে, আগে ছিলাম সাউথ আফ্রিকা। মনির ভাই টকশোতে অনেকদিন যাবত আমি দেখি এবং জয়েন করি। এখানে আমরা যেই রুমে থাকি, 5 জন রুমে থাকি, আমার মাঝে মাঝে 6 জন হয়। 5 জন 6 জনের ভিতরে 4 জনই কোনো জামাতের লোকের সাথে কোনো পরিচয় নাই, কিন্তু আমরা জামাতের এবার জনগণ জামাতের জন্য গণজোয়ার হয়েছে, জামাতের ভোট দিবে। একজন শুধু বিএনপি। সারা বাংলাদেশে জামাতের জন্য গণজোয়ার হয়েছে। এখন আমরা ফলাফলটা কি দেখলাম, এই যে খলিলুর রহমান কিভাবে একটা উপদেষ্টা থেকে ডাইরেক্ট মন্ত্রী পায়, এতেই তো বোঝা যায় দিনের আলোর মতো স্পষ্ট যে এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমরা দেখছি মামুনুল হক সাহেব অলরেডি মিডিয়াতে প্রচার করে দিচ্ছে মামুনুল হক সাহেবে বিজয়ী, সেখানে ববি হাজ্জাজ পরে যায় মিডিয়ায় যে ববি হাজ্জাজ বিজয়ী। তা আমার মন্তব্য এইখানেই শেষ। আজকে প্রতিটি জনগণের কাছে স্পষ্ট এই ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল কারচুপি হয়েছে দিনের আলোর মতো। এখানে কোনো 9-6 কইরা মানুষকে ভুল বুঝানোর মতো আমি কোনো ফাঁক দেখি না। ফাঁক দেখারও একটা অনুমান লাগে, কিন্তু এখানে অনুমান নাই, স্পষ্ট একটা বাচ্চা পর্যন্ত বুঝবে স্পষ্ট, এটা দিনের আলোর মতো পরিষ্কার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। মিজানুর রহমান, আসসালামু মিজানুর আলাইকুম। রহমান বলেন। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, সম্মানিত উপস্থিত অতিথিদের কাছে, যে রেজওয়ানা হাসান উনি তো বলে দিছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের শপথে আছে যে কোনো নিরপেক্ষ সরকার কোনো দলীয় সরকারের অধীনে পরবর্তী যায়া কোনো মন্ত্রিত্ব নিতে পারবে না, কিন্তু ওরা তো এই শপথ ভঙ্গ করছে। তাহলে বোঝা যাচ্ছে যে রেজওয়ানা হাসান উনিও প্রকাশ করছে যে আমরা মেকানিজম করে একটা সরকারকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি একটা পক্ষকে। তাহলে এতে বোঝা যায় বিএনপি জামাতের সংখ্যাগুলো নিয়ে ক্ষমতায় গেছে। তাহলে এই সরকার তো অবৈধ। তাহলে এই বিএনপি যদি নিজের চরিত্রকে পবিত্র রাখতে চায়, তাহলে আমাদের উচিত তারেক রহমানকে পদত্যাগ করে ক্ষমতাটা জামাতের পক্ষে জামাতের হাতে বুঝে দেওয়া উচিত।